চোঙে আর আওয়াজ দিতে হবে না, আধুনিক যুগ তো, আর চোঙ দিয়ে কেন বলতে হবে, আমি মোবাইলে অ্যাপ বের করে দেবো। মাইকে আর কোনো আওয়াজ দেওয়া যাবে না, সরকারের ভেতর থেকেই উঠে আসছে এমন বিস্ফোরক বক্তব্য। শুধু তাই না, বছরের পর বছর ধরে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের যে সরকারি ভাতা দেয়া হতো সেটাও নাকি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন? এটি কি শুধুই প্রশাসনিক কোনো সিদ্ধান্ত, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর রাজনৈতিক খেলা? ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করে কি আবারও তৈরি করা হচ্ছে নতুন কোনো ন্যারেটিভ? আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব সেসব বিস্ফোরক তথ্য যা জানলে আপনিও অবাক হয়ে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচিত ইস্যুগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে ধর্মীয় অনুদান। লাউডস্পিকার এবং জনপরিসরে ধর্মীয় চর্চার সীমা কোথায় হবে সেই প্রশ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি বক্তব্যে দাবি করা হচ্ছে মসজিদের মাইকে আজান প্রচার নিয়ে আপত্তি তোলা হয়েছে। বলা হয়েছে, আধুনিক প্রযুক্তির যুগে মানুষ মোবাইল ফোনের অ্যালার্ম বা অ্যাপ ব্যবহার করলেই তো নামাজের সময় জানতে পারবে। এই বক্তব্য ঘিরেই ক্ষোভ, সমর্থন, পাল্টা সমর্থন সব মিলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়েছে। তবে এখানে একটা জিনিস পরিষ্কার করা জরুরি, সামাজিক মাধ্যমে ছড়ানো বক্তব্য আর সরকারিভাবে জারি হওয়া কোনো লিখিত নির্দেশ, এই দুই জিনিস এক না। ফলে যে কোনো আলোচনায় প্রথমেই দেখতে হবে আসলে কি কোনো প্রশাসনিক আদেশ জারি হয়েছে, নাকি এটি এখনও রাজনৈতিক বক্তব্যের পর্যায়ে আছে। যে বিষয়টি এখন সবচেয়ে বেশি আলোচিত তা হলো আজানের মাইক্রোফোন ব্যবহার। আজান মুসলমানদের কাছে কেবল সময় জানানোর পদ্ধতি না, এটি একটি ধর্মীয় আহ্বান, একটি ঐতিহ্য, একটি অনুভূতি। তাই এই বিষয়ে রাজনৈতিক মন্তব্য স্বাভাবিকভাবেই আবেগের কেন্দ্রবিন্দুতে চলে আসে। বিশেষ করে যখন এই মন্তব্য এমনভাবে করা হয় যাতে একটি বড় অংশের মানুষের মনে হয় তাদের ধর্মীয় অনুশীলনকে ছোট করে দেখা হচ্ছে। অন্যদিকে যারা এই ধরনের নিয়ন্ত্রণের পক্ষে কথা বলছেন তারা বলছেন এটি কোনো নির্দিষ্ট ধর্মকে টার্গেট করা না, বরং শব্দদূষণ কমানোর প্রশ্ন। তাদের যুক্তি হলো, শহর ও মফস্বলে বহু ধরনের উচ্চস্বরের সাউন্ড সিস্টেম ব্যবহৃত হয় এবং সব ক্ষেত্রে এক ধরনের নিয়ম থাকা উচিত। এখানেই আসল দ্বন্দ্ব, কারণ সমালোচকদের প্রশ্ন হচ্ছে, যদি সত্যি বিষয়টি শব্দদূষণের হয় তাহলে সেই একই কঠোরতা কি সব ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রেও সমানভাবে দেখা যাচ্ছে? আর এখান থেকেই বিতর্কের দ্বিতীয় স্তর শুরু। পশ্চিমবঙ্গে দুর্গাপূজা, কালীপূজা, শোভাযাত্রা, স্থানীয় মেলা, রাজনৈতিক সভা, সব ক্ষেত্রেই লাউডস্পিকার বা সাউন্ড সিস্টেমের ব্যবহার বহু পুরনো বাস্তবতা। সমালোচকদের বক্তব্য, যদি লক্ষ্য সত্যিই শব্দ নিয়ন্ত্রণ হয় তাহলে নীতি হতে হবে সবার জন্য সমান। কিন্তু যদি একটিমাত্র সম্প্রদায়ের ধর্মীয় চর্চাকে সামনে এনে কড়াকড়ি দেখানো হয় তাহলে সেটি খুব সহজেই রাজনৈতিক মেরুকরণের হাতিয়ার হয়ে উঠতে পারে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু সামনে এসেছে, ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিতদের ভাতা। বহু বছর ধরে পশ্চিমবঙ্গে বিভিন্ন ধর্মীয় দায়িত্ব পালনকারীদের জন্য কিছু আর্থিক সহায়তার ব্যবস্থা ছিল। কারো কাছে এটি ছিল সামাজিক সহায়তা, কারো কাছে এটি ছিল রাষ্ট্রীয় প্রতীকী স্বীকৃতি, আবার বিরোধীদের একাংশ এটিকে বরাবরই ভোটমুখী সিদ্ধান্ত বলে সমালোচনা করেছে। এখন যদি এই ধরনের ভাতা পুনর্বিবেচনা বা বন্ধ করার আলোচনার সামনে আসে তাহলে সেটি কেবল অর্থের প্রশ্নেই সীমাবদ্ধ থাকে না, এটি প্রতীকের রাজনীতিতে ঢুকে যায়। কারণ বাস্তবতা হলো, গ্রামের বা ছোট্ট শহরের অনেক ইমাম, মুয়াজ্জিন বা মন্দিরের পুরোহিত বড় কোনো আর্থিক নিরাপত্তার মধ্যে থাকে না। তাদের অনেকের জন্য মাসিক সামান্য সহায়তাও সংসারের একটি অংশ। ফলে কেউ যখন এই অনুদানকে এক কলমে অপ্রয়োজনীয় বলে দেয় তখন মাটির মানুষের কাছে বিষয়টি একেবারেই আলাদা অর্থ বহন করে। যারা নীতিগত বিরোধিতা করেন তারাও প্রায় বলেন, যদি বন্ধ করতেই হয় তাহলে একটি স্বচ্ছ, সমান, ধর্মনিরপেক্ষ বিকল্প ব্যবস্থা দিতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই বিষয়গুলো এখন এত জোরে সামনে আসছে? এর উত্তর খুঁজতে গেলে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় ফিরে যেতে হবে। বিগত কয়েক বছরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে পরিচয়ভিত্তিক বক্তব্যের ব্যবহার বেড়েছে। আগে যেখানে উন্নয়ন, কর্মসংস্থান, শিল্প, গ্রামীণ অর্থনীতি এসব ছিল প্রধান ইস্যু, এখন সেখানে ধর্মীয় প্রতীক, সাংস্কৃতিক অবস্থান এবং সংখ্যাগরিষ্ঠ বনাম সংখ্যালঘু এই ভাষা অনেক বেশি দৃশ্যমান। ফলে আজান, কোরবানি, রাস্তায় নামাজ, ভাতা এই সব বিষয় শুধুই প্রশাসনিক প্রশ্ন থাকে না, এগুলো ভোট রাজনীতির অংশ হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে এই ধরনের ইস্যু খুব দ্রুত জনমতকে দুই ভাগে ভাগ করতে পারে, কারণ এগুলো মানুষের পরিচয়, বিশ্বাস এবং দৈনন্দিন অভ্যাসের সঙ্গে জড়িত। একটি বক্তব্যের রাজনৈতিক লাভ তখনই হয় যখন সেটি আবেগে আগুন জ্বালাতে পারে। আর তাই অনেকে মনে করছেন ধর্মীয় লাউডস্পিকার বিতর্কের পেছনে শব্দদূষণ যতটা না আছে তার চেয়ে বেশি আছে প্রতীকী শক্তির লড়াই। তবে এখানেও আরেকটি দিক আছে। পশ্চিমবঙ্গের সামাজিক বাস্তবতা ঐতিহাসিকভাবে বহুস্তরীয়। এই রাজ্যে বহু জায়গায় হিন্দু ও মুসলমান পাশাপাশি বস করে, একে অপরের অনুষ্ঠান উৎসবকে বহুদিন ধরে সহনশীলতার সঙ্গে দেখে। গ্রামীণ বাংলার
বহু মানুষ এখনও এই ধরনের কৃত্রিম মেরুকরণকে স্বাভাবিক বলে নেন না। তাই রাজনৈতিক মঞ্চে বিভাজনের ভাষা যত জোরে উঠুক, মাটির মানুষ সবসময় তা একইভাবে অ্যাকসেপ্ট করবে এমনটা নয়। এই কারণেই দেখা যায় একটি অংশ কঠোর বক্তব্যকে সমর্থন করলেও আরেকটি অংশ বলছে যে কোনো নিয়ম হলে সেটি সবার জন্য হোক এবং ধর্মীয় অনুভূতিকে অপমান করে না, আলোচনার মাধ্যমে হোক। আর এই অংশটাই হয়তো সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ ভবিষ্যতে পশ্চিমবঙ্গের রাজনীতির দিক অনেকটাই নির্ধারিত হবে এই মধ্যপন্থী সামাজিক মানসিকতার উপরে। আরেকটি বড় প্রশ্ন হলো আইনগত অবস্থান কি। ভারতের শব্দদূষণ সংক্রান্ত নিয়ম বহুদিন ধরেই আছে। আদালতও বিভিন্ন সময় রাতের নির্দিষ্ট সময়ের পর লাউডস্পিকার ব্যবহারে বিধিনিষেধের কথা বলছে, কিন্তু কোথাও ধর্মভিত্তিক নিষেধাজ্ঞা আইনগতভাবে খুব স্পর্শকাতর বিষয়, কারণ সেটি সঙ্গে সঙ্গে সাংবিধানিক অধিকারের প্রশ্ন তুলে দেয়। তাই বাস্তবে যদি কোনো কঠোর পদক্ষেপ আনা হয় তা আদালতে চ্যালেঞ্জ হওয়াটা খুব স্বাভাবিক। এখানে সরকার বা প্রশাসনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভাষা। একই সিদ্ধান্ত কিভাবে বলা হচ্ছে সেটি পরিস্থিতি নির্ধারণ করে। আপনি যদি বলেন সব ধর্মীয় সামাজিক সাউন্ড সিস্টেমের জন্য এক নিয়ম হবে, তাহলে সেটা একরকম শোনাবে। আর যদি বলেন একটি নির্দিষ্ট ধর্মের প্রচলিত অনুশীলনের বদলে মোবাইল অ্যাপ ব্যবহার করতে হবে, তাহলে তা একেবারে অন্য অর্থ বহন করবে। রাজনৈতিক যোগাযোগের এই সূক্ষ্ম জায়গাটাই এখন পশ্চিমবঙ্গের অস্থিরতার বড় কারণ। মানুষের প্রতিক্রিয়াও তাই খুব তীব্র। মুসলিম সমাজের একাংশ এটিকে তাদের ধর্মীয় অধিকার সংকুচিত করার পূর্বাভাস হিসেবেই দেখছে। অন্যদিকে হিন্দু সমাজের মধ্যেও এমন মানুষ আছেন যারা বলছেন ধর্মীয় স্বাধীনতা নিয়ে নির্বাচনী রাজনীতি খুবই বিপজ্জনক, কারণ আজ যদি এক সম্প্রদায়ের অনুশীলনকে প্রশাসনিক ভাষায় প্রশ্নবিদ্ধ করা হয়, কাল অন্য কারো ক্ষেত্রেও একই দৃষ্টান্ত ব্যবহার করা যেতে পারে। এর প্রভাব শুধু ধর্মীয় পরিসরে সীমাবদ্ধ থাকবে না, সামাজিক আস্থা কমে গেলে তার প্রভাব পড়ে স্থানীয় অর্থনীতি, শিক্ষা, পাড়া প্রতিবেশী সম্পর্ক, এমনকি আইন শৃঙ্খলার উপরেও। ছোট্ট একটি মন্তব্য বড় অবিশ্বাসের জন্ম দিতে পারে, আর রাজনীতিতে অবিশ্বাস একবার তৈরি হলে সেটা অনেক দূর পর্যন্তই যায়। সামনের দিনগুলোতে কি হতে পারে? সবচেয়ে সম্ভাব্য দৃশ্যপট হলো এই ইস্যু আরও রাজনৈতিক হবে। সরকার পক্ষ যদি বলে এটি সমতা ও প্রশাসনিক সংস্কারের অংশ, তবে বিরোধীরা বলবে এটি লক্ষ্যভিত্তিক মেরুকরণ। আদালত, সিভিল সোসাইটি, ধর্মীয় সংগঠন সব পক্ষের বক্তব্য সামনে আসবে। হয়তো একটি সমঝোতার ভাষাও তৈরি হতে পারে, যেখানে শব্দ নিয়ন্ত্রণের কথা থাকবে কিন্তু ধর্মীয় স্বাধীনতার মর্যাদাও অক্ষুণ্ণ রাখা হবে। কিন্তু যদি ভাষা আরও সংঘাতমূলক হয়, তাহলে বিষয়টি নির্বাচনী অঙ্কের বাইরে গিয়ে সামাজিক সম্পর্কের ভেতরেই আঘাত করতে পারে। সেটাই সবচেয়ে বড় ঝুঁকি। সবশেষের প্রশ্নটা খুব সোজা। একটি আধুনিক গণতান্ত্রিক রাজ্যে প্রযুক্তিকে ঐতিহাসকে প্রতিস্থাপন করবে, নাকি ঐতিহ্য আধুনিকতার মধ্যে একটি সম্মানজনক ভারসাম্য তৈরি হবে? ধর্মীয় অনুভূতির জায়গায় কি প্রশাসনিক ভাষা যথেষ্ট সংবেদনশীল থাকবে, নাকি প্রতীকী সংঘাতই আবারও রাজনীতির মূল হাতিয়ার হয়ে উঠবে? এখন দেখার বিষয় এই বিতর্ক কেবল বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ থাকে, নাকি বাস্তব নীতিতে রূপ নেয়। আর যদি রূপ নেয়, তাহলে সেটা কি সবার জন্য সমান নিয়ম হবে, নাকি নির্বাচিতভাবে প্রয়োগ করা হবে? এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? এটি কি সত্যি শব্দ নিয়ন্ত্রণের আলোচনা, নাকি এর পেছনে আরও বড় রাজনৈতিক বার্তা আছে? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন।